ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। লোকসভা ভোটে বিপুল ভোটে আইএসএফ ও বিজেপিকে লিড দিয়েছে ভাঙ্গড় বিধানসভা। সেই বিপুল ভোটে জয়ী করার জন্য তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব থেকে যে সমস্ত কর্মীরা এই নির্বাচনে লড়াই করেছে তাদেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে আজ মঙ্গলবার ভাঙ্গড় কলেজ ময়দানে এক কৃতজ্ঞতা জ্ঞাপন সভার আয়োজন করা হয়। এদিন এই মঞ্চ থেকে আরাবুল ইসলামকে নিয়ে সরাসরি মন্তব্য করতে শোনা যায় শওকত মোল্লাকে। তিনি বলেন, আরাবুল ইসলাম জেল খাটছে, আগামী দিনে তার কৃতকর্মের তদন্ত হবে। নাম করে বললেন, তার বিভিন্ন দুর্নীতি, তার বিভিন্ন বিষয় নিয়ে বললেন, এটা যদি খোঁচা করে বলেন প্রত্যেকটা তদন্ত। কারণ আরাবুল ইসলাম একটা সময় নীল হয়ে গেছিল, আপনার শওকত মোল্লার হাত ধরে আরাবুল ইসলামের উত্থান, তাকে পঞ্চায়েত সভাপতি, তাকেই কনভেনার, তাকেই সবকিছু করা হয়েছিল। যাকে কনভেনার করলেন, যাকে সভাপতি করলেন, তার প্রতি হঠাৎ করে এত বিরূপ মন্তব্য কেন? যে তথ্য আমাদের কাছে সামনে এসছে, নিশ্চিতভাবে প্রত্যেকটাতে কোয়ারি হবে এবং প্রত্যেকটাতে পরবর্তীকালে সেগুলো কোয়ারি করে তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া হবে। যেগুলো আমাদের অজানা ছিল, অনেক তথ্য আমাদের সামনে এসছে, সেগুলো সময় মতো আমরা জনসমক্ষে তুলে ধরব। আপনি মঞ্চ থেকে বললেন খাদিজা বিবিকে জেতানোর জন্য সেদিন মনোনয়ন গণনা কেন্দ্রে ঝামেলা হয়েছিল, গুলি চলেছিল, বোম্বিং হয়েছিল, সবই হয়েছিল। সেই খাদিজা বিবি দলের সঙ্গে গদ্দারি করেছেন, তাহলে তাকে দলগতভাবে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? তাকে দলের কোনো মিটিং মিছিলে ডাকা হবে না, কোনো রকমভাবে সে যাতে প্রশাসনিকভাবেও যাতে সহযোগিতা না পায় তাও চেষ্টা করা হবে। গাদ্দারদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। শওকত মোল্লা হেল্পলাইন মানুষকে এখানে ভাঙড়ে কতটা সাড়া ফেলবে, যেটা ক্যানিং পূর্বে ফেলেছে? দেখুন, সেটা আশা করি আমরা কয়েকদিনের মধ্যে বুঝতে পারবো, কারণ আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে মানুষের পাশে দাঁড়ানো। কারণ এখানে অনেক গরিব মানুষ আছে যারা বই কিনতে পারে না, অনেক গরিব মানুষ আছে ওষুধ কিনতে পারে না, অনেক গরিব মানুষ আছে যারা কলেজে বা স্কুলে অ্যাডমিশন হতে পারে না। এই ধরনের ছোট ছোট সমস্যাগুলো আছে, সেইগুলো যদি আমাদের কাছে খবর আসে, ওই ফোন করলে আমরা নিশ্চিতভাবে, বা আমাদের কাছে আসলে আমরা নিশ্চিতভাবে সেই পরিষেবাগুলো ফুলফিল করার চেষ্টা করি। আপনি মঞ্চ থেকে ঘোষণা করলেন যে মাঝেরাইটে নওশাদ সিদ্দিকীর অফিসে নওশাদ এমএলএ কোটার বিভিন্ন মাল ডিস্ট্রিবিউট হচ্ছে না, এবং আপনি আপনার বিধানসভা এলাকার বিধায়ক কোটার মাল ভাঙড় 1, 2 এবং ক্যানিং 2-তে আপনি ভাগ করে দেবেন। তো কিভাবে অন্য বিধানসভা এলাকার মাল, আপনি অন্য বিধানসভার বিধায়ক, সেখান থেকে আপনি কীভাবে অন্য বিধানসভা এলাকায়? তো কোনো বাধা নেই, এটা জনসাধারণের ক্ষেত্রে কোনো বাধা নেই। সে ক্যানিং পূর্বের যেমন মানুষ, ভাঙড় বিধানসভা তেমনি মানুষ। কিন্তু যেহেতু এখানকার যিনি বিধায়ক, গরিব মানুষকে তিনি যেভাবে বঞ্চিত করছেন, তিনি সব মালগুলো ঠিকমতো ডিস্ট্রিবিউশন করতে পারছেন না, ফলে আমাদের একটা দায়বদ্ধতা আছে এই এলাকার মানুষের প্রতি, যার কারণে আমার বিধানসভার কিছু মানুষ হয়তো বঞ্চিত হবে, কিন্তু সেটা আরেক যদি এই বিধানসভার কিছু মানুষ পায়, আমি আশা করব আমার বিধানসভার মানুষকে বলবো যে তারা এটাকে যেন খুশি মনে নেয়, এটাকে যেন তারা গ্রহণ করে, এই কাজটা যেন আমার করার জন্য তারা সহযোগিতা করে। ধন্যবাদ। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।